বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে 5 বেস্ট ফুডস ফর কিডনি পেশেন্টস। কিডনি পেশেন্টরা যে সমস্ত খাদ্য খেতে পারে তার মধ্যে সবচেয়ে উপযোগী, সবচেয়ে ভালো 5টা খাদ্য বস্তু নিয়ে আমরা আজকের এই এপিসোডে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, কিডনি মানুষের শরীরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারনাল অর্গান। তো শরীরের মধ্যে আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গান আছে, যেমন হার্ট, ব্রেন, লিভার, এদের মতো কিডনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। এখানে যে ফিগার আছে তার মধ্যে এটা হচ্ছে কিডনির যে এক্সটার্নাল ভিউ, তার এক্সটার্নাল যে দেখতে কিডনিকে যে যেরকম মনে হয়, তো সেই ব্যাপারটা। আর এখানে যে ভিউ সেটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কিডনির ভিতরের অংশ হচ্ছে এগুলা। তো বন্ধুরা, কিডনি মানুষের শরীরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা অর্গান। যে কিডনি কি করে আমাদের ব্লাড থেকে টক্সিন, দূষিত বস্তুকে কি করে ইউরিনের মাধ্যমে বাহির করে। তো এছাড়া শরীরের যত ধরনের দূষিত বস্তু আছে এগুলো কি করে শরীর থেকে বের করতে কিডনি সাহায্য করে। কিডনির আরো অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এই কিডনি যাদের বিকল হয়ে গেছে, যাদের কিডনিতে কি হয়ে গেছে, ডিজিজ হয়ে গেছে, এটাকে তো হেলথ সায়েন্সের ভাষায় কি বলা হয়, ক্রনিক কিডনি ডিজিজ। যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে তাদের যে সমস্যার শেষ নাই, অনেক ধরনের সমস্যা, চলাফেরা করতে সমস্যা, খেতে সমস্যা, ঘুমাতে সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। তবে সবচেয়ে বড় ধরনের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে তাদের খাওয়ার ক্ষেত্রে। তারা কি খাবে এবং কি খাবে না, এই ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বন্ধুরা, সমস্ত বিশ্বব্যাপী কি হয়, প্রতিটা দেশে অথবা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন কি করে প্রায় প্রতি বছরই কিডনি পেশেন্টদের খাওয়ার ব্যাপার নিয়ে, কিডনি পেশেন্টদের ক্রনিক কিডনি ডিজিজের বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করে থাকে। তো প্রতিটা দেশেই এই ধরনের রিসার্চ হয়, শুধুমাত্র কিডনি নয়, বিভিন্ন রোগ সম্পর্কে তো রিসার্চ হয় এবং সেই রোগীদের বিভিন্ন খাদ্য বস্তু নিয়ে কি হয়, রিসার্চ হয় যে সেই সকল রোগী কি কি খেতে পারবে এবং কি কি খেতে পারবে না। তো কিডনি পেশেন্টদের খাদ্য বস্তু নিয়ে যে রিসার্চ হয়, সেই রিসার্চের গবেষণার যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী দেখা গেছে কি, যেখানে যে কয়েকটা খাদ্যের কথা উল্লেখ করা হবে, সেই খাদ্যকে আমরা কি করতে পারি, 1, 2, 3, 5 প্রথম 5-এর মধ্যে আমরা রাখতে পারি। বন্ধুরা, অতি গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে দেখে নেবেন। তো আপনাদের মধ্যে যদি এই ব্যাপারটা থেকে থাকে তো আপনারা তো কি করতে পারবেন, তো এটা থেকে আপনারা নলেজ নিতে পারবেন যে কি ধরনের খাদ্য আমরা খেতে পারি আর কি কি ধরনের খেতে পারবো না। বন্ধুরা, মনে রাখবেন, যাদের কিডনিতে সমস্যা আছে তারা সেই ধরনের খাদ্য গ্রহণ করতে পারবে না যে সকল খাদ্যের মধ্যে কি আছে, তো মিনারেলস মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস বেশি আছে, প্রোটিন বেশি আছে। তো এই সকল খাদ্য কিডনি পেশেন্টরা যদি খেয়ে থাকে তাদের কিডনিতে কি করবে, সমস্যা বাড়তেই থাকবে। তো এই জন্য কিডনি পেশেন্টরা সেই ধরনের খাদ্য খেতে পারবে না যে সকল খাদ্যতে কি আছে, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, প্রোটিন বেশি আছে। তো বন্ধুরা,
গবেষণা মতে কিডনি পেশেন্টের তো উপযুক্ত খাদ্যের মধ্যে প্রথম যে খাদ্য সেটা হচ্ছে তো কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার মানে ফুলকপি। এই ফুলকপিটা কিডনি পেশেন্টরা কি করতে পারে? কিডনি পেশেন্টরা খেতে পারে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন যে কিডনি পেশেন্টরা যে কোনো খাদ্য বস্তু যদিও খেতে পারে, তার পরিমাণটা কি হতে হবে? একদম লিমিটেড হতে হবে। এবং তাদের যে কোনো খাদ্য বস্তু খাওয়ার পূর্বেই তাদের সেই খাদ্য বস্তু সম্পর্কে তাদের ডাক্তারের সঙ্গে কি করতে হবে? পরামর্শ নিতে হবে। মনে রাখবেন বন্ধুরা। তো আদারওয়াইজ দেয়ার প্রবলেম মে ইনক্রিজ, তাদের সমস্যাটা বাড়তে পারে, বেড়ে যাবে যদি তারা যদি কি করে? ডাক্তারের পরামর্শ অনুযায়ী না খেয়ে যদি যে কোনো খাদ্য তারা যদি খেতে পারে, তো ইচ্ছা করলেই বা ইচ্ছা মতো পরিমাণটা তারা খেতে পারবে না। ইট শুড বি এজ পার দি সাজেশন অফ দি ডাক্তার। ডাক্তারের সাজেশন মতে সেই বস্তুটা খেতে হবে এবং পরিমাণটাও ডাক্তারের সাজেশন অনুযায়ী। তো প্রথমেই কলিফ্লাওয়ার, ফুলকপি। ফুলকপির মধ্যে কি আছে? তো ভিটামিন কি আছে, তারপরে ফলিক অ্যাসিড আছে, তারপরে ফাইবার আছে। তো যদি কিডনি পেশেন্টরা ফুলকপি খায় তাদের কি হবে না? তাদের সমস্যা বাড়বে না। তার কারণ হচ্ছে ফুলকপিতে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন কম আছে। তো এই কলিফ্লাওয়ার এবং এই কলিফ্লাওয়ার মতো যেমন ব্রকলি আছে, তারপরে ক্যাবেজ আছে, বাঁধাকপি আছে, এগুলো কি এই একই ক্যাটাগরিতে পড়ে, এগুলোও কিডনি পেশেন্টরা খেতে পারে। তো নেক্সট হচ্ছে ব্লুবেরিজ। তো ব্লুবেরিজ একটা ফল। তো এই ব্লুবেরিজটা কিডনি পেশেন্টরা খেতে পারে। তার কারণ হচ্ছে যে ব্লুবেরিজে কি আছে? পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং প্রোটিন কম আছে। তো কিডনি পেশেন্টরা ব্লুবেরিজ কি করতে পারে? ব্লুবেরিজ খেতে পারে। এই ব্লুবেরিজের সঙ্গে সাপোজ ব্ল্যাকবেরি, তারপরে স্ট্রবেরি, এগুলোও কিডনি পেশেন্টরা খেতে পারবে। কিন্তু বন্ধুরা এর পরিমাণটা আমি পূর্বেই বলেছি যে এর পরিমাণটা নির্ভর করবে তাদের ডাক্তারের পরামর্শের উপর। ডাক্তার যেভাবে বলবেন সেইভাবেই খেতে হবে, নতুবা তাদের কি হবে? সমস্যা বেড়ে যাবে। তো নেক্সট হচ্ছে সিবাস। সিবাস এক ধরনের ফিশ, মাছ। তো এই মাছের মধ্যে কি আছে? তো ওমেগা 3 কি আছে? অ্যাসিড আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যে মাছ কি করতে পারে? কিডনি পেশেন্টরা খেতে পারে। এই মাছের মধ্যে কি আছে? তো পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, প্রোটিন কম আছে। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো এই মাছ বা এই ধরনের মাছের মতো যে সকল মাছে কি আছে? তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। অর্থাৎ সমুদ্রের, এটা সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের মধ্যে আরো যেমন সামান ফিশ বলে একটা আছে। তারপরে আমাদের লোকাল মাছের মধ্যে যে সকল মাছে কি আছে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেই সকল মাছ কিডনি পেশেন্টরা খেতে পারবে। সুতরাং তাদের ডাক্তারই বলতে পারবেন যে কি ধরনের মাছ বা কি মাছ তারা খেতে পারবে। তো নেক্সট হচ্ছে কি? তো রেড গ্রেপস। তো রেড গ্রেপস যে লাল রঙের যে আঙ্গুর, তো সেই আঙ্গুর কিডনি পেশেন্টরা খেতে পারবে। বন্ধুরা এই আঙ্গুরের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস কম থাকে, এছাড়া প্রোটিনও কম থাকে। তো এই আঙ্গুরের মধ্যে কি আছে? অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড যেমন ফ্লেভোনয়েড আছে। তো এই ধরনের আঙ্গুর, রেড আঙ্গুর কিডনি পেশেন্টরা খেতে পারে। এই ধরনের আঙ্গুর যদি খায় তাদের কিডনির সমস্যা বাড়বে না, কিন্তু লিমিটেড পরিমাণ খেতে হবে। বন্ধুরা কিডনি পেশেন্টের এই সমস্যা, তারা কোনো কিছু খেতেই পারে না। খেলে কি হয়? তাদের সমস্যা হয়। যে খাদ্যটা তারা খেতে পারবে সেই খাদ্যটা যদি তারা বেশি খায় তাদের সমস্যা বেড়ে যাবে। এই জন্য বন্ধুরা যাদের কিডনি সমস্যা আছে, তো আপনারা কি করবেন? সব সময় সতর্ক থাকবেন। যাতে মনে রাখবেন কিডনি যদি মোটামুটি একটা অবস্থার মধ্যে না থাকে তাহলে কি হবে? ধীরে ধীরে একটা কিডনি ড্যামেজ হওয়ার পর আরেকটা কিডনি ড্যামেজ হয়ে যাবে।
তখন মানুষের কি আর বাঁচার সম্ভাবনা থাকে না। সুতরাং তো the patient, those who have kidney disease, তো should be very careful, সব সময় কি করতে হবে, সতর্ক থাকতে হবে, নতুবা কিডনির সমস্যা বেড়ে যাবে। তো এইভাবে কিডনির সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ যদি স্টেজ বাড়তে থাকে, তো একদিন কি হবে, তো কিডনি won't be able to work, তো একদিন এমন হবে কিডনি আর কাজ করতে পারবে না। তো নেক্সট হচ্ছে কি, তো এগ হোয়াইটস, বন্ধুরা এগ অর্থাৎ ডিমের যে সাদা যে পোরশন আছে, তো এই সাদা পোরশন কি করতে পারে, এই সাদা পোরশনটা কিডনি পেশেন্টরা খেতে পারে। অর্থাৎ সাদা যে পোরশন, সেই পোরশনের মধ্যে কি প্রোটিন কম আছে, তারপরে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলা কম আছে। কিন্তু বন্ধুরা ইয়েলো যে পোরশন, এই পোরশনটা কিন্তু কিডনি পেশেন্টরা খেতে পারবে না। তার কারণ হচ্ছে এটার মধ্যে প্রোটিনও বেশি আছে, তারপরে অনেক মিনারেলস আছে, সাপোজ পটাশিয়াম, ফসফরাস এগুলা বেশি আছে। তো এই জন্য কিডনি পেশেন্টরা যে দে ডোন্ট ইট ইয়েলো পোরশন বাট দে ক্যান ইট হোয়াইট পোরশন অফ দি এগ, তারা ডিমের সাদা অংশটা খেতে পারি, তারা ইয়েলো অংশটা খেতে পারে না। তো বন্ধুরা এরকম আরো কিছু লিমিটেড খাদ্য আছে যেগুলা কি কিডনি পেশেন্টরা খেতে পারে। আমি পূর্বেই বলেছি কিডনি পেশেন্টদের অত্যন্ত একটা বড় ধরনের একটা সমস্যা যে তারা কি করতে পারে না, খাদ্য বস্তু খেতে পারে না। যদি খেতে খেতে কি হয়, সমস্যা বেড়ে যায়। তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আপনারা লাইক করবেন, আমার চ্যানেলকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, তো বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।